মদ খাও, গাঁজা খাও, জেনা করো, লোটো, ডাকাতি করো, খুন করো, মাকে মারো, বউকে মারো, বাপকে মারো, এতিমকে মারো, বিধবাকে মারো, এগুলো ভালো কথা? তাহলে কি ভালো কথা? আল্লাহ বা জানিয়ে দিনের ভালো কথা তো এই কথাটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। রাসূলের আদেশটা হলো ভালো, ওটাকে অ্যাকসেপ্ট করে নাও। রাসূলের নিষেধটা হলো খারাপ, ওটাকে ছেড়ে দাও। কিছু বুঝতে পারলেন? সম্পর্কটাকে গুরুত্ব করে দেওয়া, নবী পাকের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে যেটা আছে ওটাকে বার করে নেওয়া। নবী পাকের সঙ্গে যে সম্পর্ক আমাদের ঈমানের, ওই সম্পর্ক থেকে আমাদেরকে দূরে সরিয়ে বেঈমান করে দেওয়া। তাই আপনাদেরকে জানিয়ে দিই, জীবনের প্রতিটা মুহূর্ত যদি আপনি আখিরাতকে বিশ্বাস করেন, আমার নবী পাককে মডেল বানিয়ে দিয়ে নবী পাককে অনুসরণ করে চলার চেষ্টা করে, তাহলে দুনিয়াতেও কামিয়াবি আপনার কদমে আসবে, আখিরাতে জান্নাত আপনার নসিবে থাকবে। অতি সত্য কথা। কে আমার কথা নেবেন না নেবেন আমি জানি না, কিন্তু 100% আপনাদের সঙ্গে আমি ধোঁকা দিচ্ছি না, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই বলছি। দ্বিতীয় কোন রাস্তা নাই যে রাস্তায় গেলে মুক্তি আছে। এই একটাই রাস্তা, রাসূলকে মডেল বানিয়ে, লিডার বানিয়ে, নেতা বানিয়ে, নিজের জানের থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে রাসূল বলে মেনে নিয়ে তাকে ফলো করে জিন্দেগি করুন, তবেই মুক্তি পাবেন, না মুক্তি নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষ গান শুনে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, খাতা করে ফেলেছো, সিনেমা দেখে ফেলেছো, যাত্রায় চলে গেছো, অনেক অন্যায় করে ফেলেছো। তোমরা যদি চাও নিজেদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ পাকের জান্নাতের আশা, তাহলে শোনো আমার আল্লাহ পাক বড় কাফলাম কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, কারা কারা বলেন আল্লাহকে ভালোবাসেন হাত তুলে দেখান। বাপ আল্লাহ, সত্য আপনার আমাকে বলবেন সত্য, কিন্তু আল্লাহ কিছু পরীক্ষার জন্য সিস্টেম দিয়েছে না, তাই না? কি গো, এই রিসেন্ট এখন এক পরীক্ষা হয়, যাই করতে যাও একটা পরীক্ষা হয়, কি করোনা আছে না না, একটা কিট দেয় না, ওতে লালা দিলে পরীক্ষা হবে করোনা আছে না নাই বলে দেবে, ঠিক না? তুমি যদি বলো যে ভাই আমার করোনা নেই, ডাক্তার শুনবে? ডাক্তার তো পরীক্ষা করবে রে বাবা, ঠিক না বেটি? তা আমার আল্লাহ তিনি আমাদের ঘরে একটা কিট দিয়েছে, বুঝাবার জন্য বলছি যে ভালোবাসো হাত তুলে দিলে হবে না। আব্বাস সিদ্দিকী তোমার অন্তরের খবর জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি। তাই ভালোবাসার প্র্যাকটিক্যাল তোমাকে একটা প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে ইত্তেবা করো। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, তোমাদের ভালোবাসা যদি
পুষ্প হয় ফাত্তাবিউনি আগে আমার হাবিবের ইত্তেবা করো যদি আমার হাবিবের ইত্তেবা করো আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবকে ফলো করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবেসে নেব এখন আমি জানতে চাই ফাত্তাবিউনি ইত্তেবা করো ফাত্তাবিউনি অনুসরণ করো ফাত্তাবিউনি ফলো করো কি ফলো করব কি অনুসরণ করব কিভাবে ফলো করব কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন আবার জানিয়ে দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ আমি আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি তোমরা আমার হাবিব যেভাবে যা কিছু করছে ওইভাবে তোমরা করো এবারে হাদিস পাককে জিজ্ঞাসা করা যায় ফাত্তাবিউনি কিভাবে অনুসরণ করব আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি আমার সুন্নাতকে ভালোবাসো সুন্নাতটা কি নবী যেটা করেছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে কিভাবে হাবিবুকুমুল্লাহ সে আমি আল্লাহ আমি রাসূল আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কানামাই ফিল জান্নাত আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে ওই স্লোগানটা জলসায় দিসনি বাবা জলসাগুলো বন্ধ করে দেবে শেষকালে ওটা অন্য জায়গার স্লোগান হারাম বলছি না বুঝতে পারছিস তো মূর্খ সমাজে আছে তো নাকি এখন অন্যদিকে টাওয়ার লেবে যায় দেখছো ওই স্লোগানটার সঙ্গে অন্য একটা প্ল্যাটফর্ম জড়িয়ে আছে বুঝছেন না দিয়া হারাম বলছি না তো ভালোবাসা থাক না বাবা চাচা থাক কত রুকে রাখতে পারে যে যত রুকে রাখবেন মনে রাখবেন ইতিহাস বলছে তত লাভ আপনার ছেলে তথা আমার কর্মকাণ্ডেরই লাভ হবে বলুন আলহামদুলিল্লাহ কেন কথাটা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি আমরা হলাম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সন্তান কিন্তু ওর থেকেও বড় পরিচয় হলো আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো বওয়া একটা গোলাম নালাইন শরীফ জুতা মুবারক বওয়া একটা গোলাম তামার ইতিহাস দেখা আছে আমার নবী যখন সত্যের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছিল তৎকালীন সময় আবু জেহেল উতবা সাইবা পাওয়ার দেখিয়ে মানুষকে রুকেছিল জানেন না যত রুকেছিল তত মানুষের অ্যাট্রাকশন বেড়েছিল আমার রাসূলুল্লাহর উপরে যাই একবার কি বলে দেখি একবার কেন এত রুকা হচ্ছে আর যারাই এসেছে সেদিনও সত্যের কাছে পরাজিত হয়েছে আজকে সেই সত্যের পক্ষে যে প্রচার করছে তার কথার কাছে পরাজিত আজকের দিনও হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেদিন মানুষ সত্যের কাছে নিজেকে কুরবান করে দিয়েছে অর্থাৎ রাসূলের কাছে আজকে সেই রাসূলের প্রচার যে করছে সেই নবীর গোলামের কাছেও নিজেকে সাথী হিসাবে শরীক করে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নবীর গোলাম কথা বুঝে আসছে না না আর আল্লাহর দাস দাসী তো যাক ও থাকবে রে বাবা সমাজে এইটাই তো আল্লাহর পরীক্ষা আমার নবী আসবে আল্লাহ বাকি তো পাঠাচ্ছেন আবু জেহেল আমার নবীকে কষ্ট দেবে এটা আল্লাহ জানতো না আর যখন কষ্ট দিচ্ছে তখনও কি আল্লাহ দেখতে পাচ্ছেন না যে হাই রে কি বদমাশি করছে আমার বন্ধুর সাথে এই যে আজরাইল যা তো জানটা কবজ করলে চলে না তাহলে পরীক্ষা নেওয়া সিস্টেম তাহলে বন্ধ হয়ে যাবে আল্লাহ পরীক্ষা নেবে তাই নবী বলেছেন যাকে আল্লাহ যত ভালোবাসে তাকে আল্লাহ তত বেশি
পরীক্ষা নেয়। আমি মুহাম্মদ রাসূলকে আমার আল্লাহ সবথেকে বেশি আজমাইছেন, পরীক্ষা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নবী মডেল, আমাকে দেখে দুনিয়া শিখবে। যদি আমরা সাহাবাদের দিকে দেখি, কথাটা এসে গেল একটু অন্যদিকে যাচ্ছি, আবার ফিরে আসবো এই দিকে। আল্লাহ নবীকে নবী বলার জন্য, আল্লাহকে আল্লাহ বলার জন্য হযরতে বেলালের উপরে কি জুলুম হয়েছে আমাদের জানতে বাকি নাই। মক্কার জমিনে বাজারে নিয়ে গিয়ে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে সবাই মিলে মারতে লেগেছে। কি করেছে বেলাল? চুরি করেছে না করেনি, সারা পান করেছে না করেনি, মিথ্যা বলেছে না বলেনি, এমন করে গরিবের উপরে জুলুম করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি, শরাব পান করেছে না করেনি, সিনেমা দেখেছে না দেখেনি, কারো জমিন দখল করেছে না করেনি, কারো বাড়িতে ডাকাতি করেছে না করেনি, দেশের বিরোধী করেছে না করেনি। তাহলে বেলালকে কেন মারো? বেলালকে মারা হচ্ছে একটাই কারণে, বেলাল আমাদের রাস্তা ছেড়ে দিয়ে এক আল্লাহ দাসত্ব মেনে নিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, নাই শত্রুর পক্ষে চলে গেছে। এই জন্য বেলালকে সেদিন মারা হয়েছিল। বেলালকে যত মারে বেলাল তত আল্লাহ আল্লাহ বলে ডাকে। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমার আল্লাহকে কেমন লাগছে বলো? বেলাল বলেছিল, যত মারে তত মারে আল্লাহ ডেকে যে মজা পেয়েছি, দ্বিতীয় মারে ডাকাতে আরো বেশি মজা লেগেছে। আল্লাহু আকবার। যদি আবু জেহেল না থাকতো, উতবা না থাকতো, বেলালকে যদি না মারতো, এই কথাটা আমরা আপনাদের কাছে ওয়াজ করতে পারতাম না? আল্লাহর প্রেমিকের পরিচয়টা বুঝাতে পারতাম? যে কথা বুঝছেন না? বলেন না, আল্লাহ ফেরাউন রেখেছে, আল্লাহ নমরুদকে পাঠিয়েছে, আল্লাহ আবু জেহেলকে পাঠিয়েছে, দিয়ে মুমিনকে পরীক্ষা করছে আল্লাহ, দুনিয়াকে দেখাচ্ছে। শুধু মুখে প্রেম বললে হয় না, প্রেমিক কাকে বলে বেলালকে দেখ। আমার বান্দিরা, প্রেমিক কাকে বলে? হযরতে সুমাইয়াকে দেখ। প্রেমিক কাকে বলে? খাতুনে জান্নাত ফাতেমাকে দেখ। এ তো আল্লাহর পরীক্ষা। আবার একজন আসবে দাজ্জাল, জানেন না কে বানাবে ওকে? ওকে পাঠাবে কে? কেন? ও তো শয়তান, আল্লাহর দাবি করবে, তা আল্লাহ ওকে পাঠালো কেন? ওকে তো মায়ের পেটে মেরে দিতে পারত, পারে না? পারে। দুনিয়ায় যদি আসে সঙ্গে সঙ্গে মেরে দিতে আল্লাহ পারে না? পারে। পাঠাচ্ছে কেন? কাদের জন্য? মুমিন মুমিনাদের। মুমিন মুমিন অর্থাৎ মুমিন মুমিনা কারা? যারা বলে আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার হাবিবকে ভালোবাসি, তাই চল পরীক্ষা কর। পরীক্ষায় বসে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে শক্ত হাতে পরীক্ষায় পাস করতে হবে, ভালো মন্দ নিজেকে বুঝতে হবে। পৃথিবীর ইতিহাস যদি খুলে দেখলাম, যুগে যুগে দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক, একটা ইবলিস শয়তানের দিক। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রহমানের দিকে ছিলেন, এমন করে ফেরাউন তিনি পিছে শয়তান ইবলিসের দিকে ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম গরীবের সাথে ছিল, অসহায়ের সাথে ছিল, মুসলিমের সাথে ছিল। আর ফেরাউন গরীবদেরকে লুটতো, মুসলিমদের ঘরে লুটতো, জালিমদের উপরে জুলুম জালিম করে গরীবদের উপরে অত্যাচার করতে লাগলো, নারীদের শোষণ করত। রাজদরবারেতে নারীদের ঘরে উলঙ্গ নাচ নাচাতো, জনগণকে জমায়েত করে নাচ দেখিয়ে বিভোর করে রাখতো। এই যুবক শুনে না, ওই সময় মুসা সাল্লাম আসলে দুনিয়ার মানুষকে বলতে লাগলে, বাবারা তোমাদের
তোমাদেরকে চোখ দিয়েছি আল্লাহ, এই চোখ দিয়ে তোমরা বেশরিয়াতি কাজ করো না, বড় নারীকে দেখো না, এই চোখ দিয়ে তোমরা আল্লাহ যাদের খুশি সেই কাজ তোমরা করো না বাবা। বাবার আল্লাহ তোমাদেরকে কান দিয়েছে, এই কানে তোমরা হারাম জিনিস শোনো না, এই চোখ দিয়ে তোমরা হারাম জিনিস দেখো না, এই পা দিয়েছে আল্লাহ, এই পা দিয়ে তোমরা হারাম রাস্তায় যেও না, হারাম কাজ করতে যেও না। মুসা নবীর কথা শুনে একটা দুটো তিনটে করে দলে দলে মানুষ মুসা নবীর দিকে যেতে লেগেছে, অর্থাৎ রহমানের রাস্তা ধরতে লেগেছে। এটা থেকে শয়তান ফেরাউনকে বোঝাতে লাগলো, এ ফেরাউন মুসাকে রোক, নাই তোর রাজত্ব চলে যাবে। মুসা থেকে লোক বেরিয়ে লেগেছে, এমন করে শয়তান ছিল ফেরাউনের দিকে। কেন শয়তান দেখতে লেগেছে আমি তো ডাইরেক্ট করব না, ফেরাউনের দ্বারা করব। তাই ফেরাউন সঙ্গে সঙ্গে কি করলো, আইন জারি করে দিল, মুসার সাথে যারা মিশবে, মুসার কাছে যারা যাবে, মুসার কথা যারা শুনবে তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে ছুরিতে চড়ানো হবে, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেবে। এই অত্যাচারের শিকার ফেরাউন নিজের স্ত্রীকেও দিয়েছিল। আম্মা জান আসিয়া হুজুর মুসা নবীর কথা শুনে এক আল্লাহকে মেনে নিয়েছিল। এই আম্মা জানকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে ফেরাউন পিছলো না। আম্মা জান এই অবস্থায় আল্লাহ 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 করতে করতে শহীদ হয়ে জান্নাতে মতির মহলের মালিকিন হয়ে যায়। ভাইরা আমার, এই ওয়াজ করলেও অনেকের সমস্যা হয়, কথা বুঝছেন না? বলেন কাদের সমস্যা হয়? আজকের ফেরাউন যারা, বুঝতে পারছেন না? যারা আজকে গরিবদের ঘরে শোষণ করে, আমি কারো নাম বললাম, এখন কেউ যদি ওখান থেকে বলে আপনি আমায় বলছেন কেন, আরে তুই কি আজকের ফেরাউন? তুই কি আজকের ফেরাউন? বলছে আমি আজকের ফেরাউন নয়, তবে আমারও ভালো লাগে গরিবদের রক্ত চুষতে। কথা বুঝছেন না? বোঝেন না? আমি কি করতে পারি? গরিবের রক্ত চুষা ইসলামে হারাম না হালাল? তাহলে আমার বাচ্চাদের ঘরে, আমার ভাইদের ঘরে, আমার বাপ আমার মায়েদের ঘরে শিখাবো না? এ বাপ, গরিবের রক্ত চুষিনি বাপ, জাহান্নামে যেতে হবে। হুজুর আমি চুষি না তো, তুমি চুষো না তো কি হয়েছে? যে চুষে তাকে সাপোর্ট করাও হারাম। কেন তাকে সাথ দিচ্ছ তুমি? তোমাকেও জাহান্নামে যেতে হবে। এটা আমি আমার ভাইকে বুঝাবো না, আমি আমার বোনকে বুঝাবো না? বলছেন না, বুঝাতে দেবো না। কেন? বলছে গায়ের জোর দেখাবো। কথা বুঝছেন না? এত জোর, এত জোর বাপ। আপনাদের অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকছে? আমরা ফেরাউন না হলো ফেরাউনের সাপোর্টার হয়েছি। কথা বুঝছেন না? আমরা ফেরাউন হয়তো হইনি, কিন্তু ফেরাউনের সাপোর্টার হয়েছে না হয়নি? এখন সব 700 चूहा मार के बिल्ली हज करने गए। हाय हाय हाय, उलामा हजरत जिनारा আছেন, তরুণ উঠছেন, আপনাদের বলবো পেটের জন্য ওয়াজ করবেন না, দিনের জন্য ওয়াজ করুন। আল্লাহ আপনাকে এত রুজির দরজা খুলে দেবে, আপনি নিয়ে উঠতে পারবেন না। বিশ্বাস রাখুন। তবে আল্লাহ কিন্তু একটু পরীক্ষা নেবে। আমাকে পরীক্ষা লাই না? হ্যাঁ লিখছি, এখনো লিখছি। এই এখনো লাই না, এখনো লাই। প্রায় শুনি ভাইজান কি হয়েছে, না আপনার দাওয়াত আছে, সমস্যা হচ্ছে, বন্ধ করে দে। আমার কোনো অসুবিধা নেই, রেস্ট নেই। কিন্তু কি মুখ দেখাবি কিয়ামতের দিন? কে বন্ধ করছে? না অমুক অমুক অমুক। মানুষ না ফেরেশতা? সে বলছে মানুষ, আর তুই বলছে মানুষ। ও বন্ধ করতে বলছে, চালু করতে পারছিস না কেন? বলছে ওর কথা পুলিশ শোনে, আমার কথা শোনে না। কেন শোনে না? কেন শোনে না?
কথা নেই মুখে, বলবেন তো? ও সবকিছু দিয়ে এখন হাত পাতা ধরেছ, মাথায় ঢুকাও। আমি কারো পক্ষে নয়, বিরুদ্ধে নেই, কিন্তু আমার ঘর কেউ ভাঙতে এসেছে, আমি তার গায়ে ঘুরতে ছাড়বো নাকি? আমি আব্বাস সিদ্দিকী কোনদিন শুনেছেন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি, কোন ধর্মস্থানের বিরুদ্ধে কথা বলি? কোনদিন বলেছি না। আপনারা আমার সম্বন্ধে অনেকে ভুল প্রচার করে, ভুল মেসেজ পান আপনারা। কোনদিনের জন্য কোন দল জামাতের বিরুদ্ধে কথা বলিনি। হ্যাঁ, তার বিরুদ্ধে বলেছি যে আমাকে কামড় দিয়েছে, অর্থাৎ আমাকে বলতে আমার ইসলাম। শুনছেন না শোনেন না? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার রাসূল, আমার সাহাবারা, আমার ওলিরা, অর্থাৎ আমার ভালোবাসা দ্বীনের সঙ্গে যেটাই জড়িয়ে আছে, তার উপরে যখনই কেউ আঘাত দিয়েছে, তারপরে আমি তার আঘাত দিয়েছি। কি দেবো না? দেবো না? তুমি যদি আমাকে এক গাল চড় মারো একটা, তারপরে যদি আমি তোমায় মারি, তাহলে অন্যায়টা যদি মারাই হয়, তাহলে আগে অন্যায় তুমি করেছো না আমি করেছি? তুমি তো প্রথম মেরেছো। কথা বুঝে আসছে না? নাই। আমি যখন দেখি যে সমাজের মসজিদে তালা মারছে কেউ, এ সমাজের মাদ্রাসায় তালা মারছে কেউ, এ সমাজে এইভাবে অন্যায় হচ্ছে, তখন আমার কথা বলার দরকার আছে না? নাই। কথা বলেছি, কিন্তু দুঃখ ওটা তারা আমার বিরোধী করেছে, আমার পিছনে অনেক কিছু করেছে। কথা বুঝে আসছে? আজকের দিনটা কি দিন আপনারা ভুলে গেছেন কি জানি না। সব কিছু তারা করেছে, কোন দিন আমার দুঃখ লাগে না। আমার দুঃখ তখন লেগেছে নামের আগে যখন মুহাম্মদ থাকার পরও, মুসলমান দাবি করার পরও তোর নবীর বংশের আওলাদদের বিরোধী করিস, কোন সাহসে? এইটা দেখে ভুলে গেছে। তাহলে এটা কত বড় মুনাফিক, বুঝতে পারছেন? এই মুনাফিক ব্যাপারে ছেলে, কথা বুঝে আসছে না? নাই, মুনাফিক। কারণ আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, আমি নবী চলে যাচ্ছি বাবারা, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার বড় ভয় হয় আমার উম্মতে করে একদল ছদ্মবেশী মুনাফিকরা আমার উম্মতিদেরকে মিটিয়ে না দেয়। প্রকাশ্য কেউ কোরআনের বিরুদ্ধে হয়, তাকে নিয়ে তোমার আমার ভয় খাবার কিছু নাই। কেননা কিছুদিন আগে আমারই ভারতবর্ষে কোন একটা রাজ্যে একটা ব্যক্তি বলেছিল কোরআনে নাকি 26টা আয়াত রয়েছে, ওই আয়াতগুলো নাকি আল্লাহর কথা নয়, ওটা নাকি মুহাম্মদ রাসূলের বানানো। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কেননা 1000 বছর আগে থেকে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে আসতে লেগেছে, এই পৃথিবীর মানুষ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে ভুল দূরের কথা, কোন সন্দেহের অবকাশ নাই। আল্লাহ 1000 বছর আগে থেকে এই কোরআন চালিয়ে দিয়ে আসছে। তোমাদের কারো যদি মনে হয় এটা আল্লাহর বাণী নয়, তাহলে তোমরা কোরআনের একটা কোরআন লিখে দেখাও। তারপরে আল্লাহ নিজেই বলছে তোমরা পারবে না। তারপরে আল্লাহ বলছে আরো ছোট করে দিলাম, একটা সূরা লিখে দেখাও। আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছে তোমরা পারবে না, একটা আয়াত লিখে দেখাও। তাহলে 26টা আয়াত যখন আল্লাহ নয়, আল্লাহ তো চালিয়ে দিয়েছে। আল্লাহ যারা পৃথিবীর সবাইকে ধরে এক জায়গায় করে একটা কোরআনের নাই আয়াত লিখে দেখা। আল্লাহ পাক তারপরে বলছে এটা তোরা পারবি না। আমার আল্লাহ ওয়াদাল্লাহি হক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য। এখনো পর্যন্ত 1450-1500 বছর একটা লাইন বা একটা ওয়ার্ড কেউ কোরআনের লাইন লিখে দেখাতে পারেনি। সেই কোরআনের বিরোধী করেছিল প্রকাশ্য একজন অন্য কোন রাজ্যে। জানেন না আপনারা? দেখেন না? দেখেছেন তো নাকি? এইসব বড় বড় মোবাইল গুলো লিখে করেন আপনারা? হ্যাঁ, নিজেদেরকে ধ্বংস করুন যুবক। এইভাবে তোমাদেরকে বুঝিয়ে বাঁচাবার চেষ্টা করি বলেই তো যারা তোমাদেরকে শেষ করতে চায় তারা আমার উপরে রেগে যায়। অন্য কিছু নেই রে বাপ।
আমি যদি কোনো কথা মানবতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে, ইসলামের বিরুদ্ধে হলে আলেমরা এক জায়গায় হয়ে আমাকে নিয়ে বসা, ভুল হলে আমি সেটাকে ক্ষমা স্বীকার করে নেব। দেশের বিরুদ্ধে হলে দেশের আইন ব্যবস্থা আছে, আমাকে নিয়ে বলুক যেটা তুমি দেশের বিরুদ্ধে বলেছো, আমার ভুল হলে অবশ্যই যে শাস্তি আছে ক্ষমা স্বীকার করে নেব। তারপরও আমার উপর এত টার্গেট কেন? তোমাদেরকে মূল স্রোতে আনতে চাইছি। তোমরা আসতে চাইছো না চাও না? মাইকের আওয়াজে বুঝতে পারছো না? পারো না? আসতে চাইছো হ্যাঁ কি না? তাহলে বলো তোমরা এই মোবাইল বানালে কি করো? মোবাইল গুলোতে দিন ইসলামের ওয়াজ মাহফিল শুনছো, শোনো, তবে নিজের লাইনে উলামাদের ওয়াজ শুনতে যাও। এখন ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। এমন ভাবে কোরআনের আয়াত শোনাবে আর মানে করবে, তুমি ভাববে যে হয়তো এই তো কোরআন বলছে, কোরআন মানতে হবে না। কোরআনের আয়াত ঠিক বলছে কিন্তু মানেটা তার ব্রেন থেকে পড়ছে। কথা আমি ভুল বলিনি? এমন কিছু কিছু আরবি টু বাংলা কোরআনের কিতাব বেরিয়েছে, আরবি টু বাংলা, তাতে এত বড় ভুল লিখে দিচ্ছে, তোমরা ভাববে এটা কোরআনের মানে, তো না, আমাদেরই কোরআনের মানে, সেটা তার মাইন্ড থেকে বার করছে। কথা বুঝছেন না? বুঝেন না? যেমন কোরআনে সূরা দোহা পড়বেন, ওই দোহার বাংলা তরজমা করতে গিয়ে এমন ভাবে করছে যে আল্লাহ আমার রাসূলকে মূর্খ পেয়েছিল, আল্লাহ তাকে হিদায়াত করেছে। বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক কোরআনে হয়তো অনেকে পড়েও ফেলেছে। কথা বুঝে আসছে না? এটা মানে আল্লাহর নয়, এটা ওই যে মানেটা যে বাংলায় করেছে তার মাইন্ড থেকে বার করেছে। আম মানুষ যাবেন কোথায়? আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এজন্য বলবো কোরআনে ওয়াজ শুনছেন, শুনুন, আপনি যে তরিকার, আপনি যে লাইনের, আপনি যে রাস্তা, সেই রাস্তায় চলুন। যদি আপনার পীর মাশায়েখ, আপনার সিলসিলা উলামারা মূর্খই হলো, তা এদের সঙ্গে ডাইরেক্ট বাত যারা বলছে ভুল, তারা বসলেই তো আমরা পরাজিত হয়ে যাব। ঠিক না বেটি? পরাজিত হয়ে যাবে, লাইভ টেলিকাস্ট করে দেখতে দেবে, পরাজিত হয়ে গেছে, রাতারাতি সব চলে যাবে। তা করবে না কেন? এটা তোমাদেরকে বোঝা দরকার একটা। দ্বিতীয় নম্বর কথা, মোবাইলে একটু খবর শোনো, দেশে কি হচ্ছে। কেন? এই জলসার মাহফিলে শুধু আমি খবর বলতে পারবো না, একটু খবরগুলো দেখো। আমি যেটা বলতে চাইছি, কোরআনের বিরোধী করেছিল, কোরআনের আমার আল্লাহ তাকে কি করলো জানেন? সর্বপ্রথম তাকে আমার আল্লাহ দ্বীন ইসলাম থেকে প্রথম বার করে দিল। সে বেরিয়ে গিয়ে অন্য ধর্ম কবুল করলো। শুনছেন না? শুনেন? ইসলাম ছেড়ে দিল। যে ধর্ম কবুল করলো সেই ধর্মেতে যাওয়ার পরও আমার আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করলো, তারাই তাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিল। শুনছেন না? শুনেন না? ততে প্রকাশ্য যদি কেউ ইসলামের দুশমনি করে, আমার রাসূল বলছে একে নিয়ে ভয় নয়, কারণ আমার উম্মত ওকে চেনে। যে বলেছে কোরআনে 26টা আয়াত ভুল আছে, মুহাম্মাদের কথা আছে, একটা উম্মত বলো তার কথা তোমরা মেনে নেবে? জোরে বলে মেনে নেবে? এ হলো প্রকাশ্য দুশমন। কিন্তু কেউ যদি আমাদের দরদি সেজে ঢুকে কোরআন পড়ে মানেটা ভুল করে, আমরা কিন্তু আম মানুষ তাকে মেনে নেব। ঠিক না বেটি গো? একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। তাই রাসূল বললেন আমার বড় ভয় হয় আমার উম্মতদের সবচেয়ে বড় ক্ষতি মুনাফিকরা করে ফেলে। তাই বাপ বেশি লাফালাফি করো না। দাদা হুজুরের ঘরের সন্তান তোমরা দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখো। আর কিয়ামতের শেষ দিন পর্যন্ত রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের হাতে থাকবে। যে কোনো কুরাইশের নেতৃত্ব মেনে চলো, বেশি বিক্রি করতে যেও না। যদি আব্বাস সিদ্দিকীকে কারো ভালো লাগে, তাহলে যেখানে আমি সেখানে তোমরা। থাকবে না? থাকবে না? কারা ভালোবাসেন হাত তুলে দেখান। যেখানে আমি তোমরা সেখানে তো নাকি হাত নামাও। আজকে তোমাদেরকে এই সুযোগে একটা হুকুম করে যাচ্ছি, যদি ভালোবাসো, কি কেউ কোথায় ডাকলে যাবে না, কেউ কোথায় ডাকলে যাবে না। তোমাদেরকে অন্য একটা জায়গায় নামানো হচ্ছে, তোমরা আল্লাহর রাস্তায় বোঝো, আল্লাহর রাস্তায় বোঝো। যারা 24 ঘন্টা টুপি
যাচ্ছে, বাজারটা কোথায় নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না। বারবার সমস্ত মিডিয়াতে দেখাবে, দেখো মোল্লা রায়, দেখো মোল্লা রায়, দেখো ওই দেখো টুপিওয়ালা, ওই দেখো লুঙ্গিওয়ালা, ওই দেখো ওই দেখো, দেখিয়ে 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 সমাজে তোমাদের ঘরে সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসুক, জালিম বানাবার প্ল্যান চলছে তোমাদের ঘরে। যদি তোমার মনে হয় আমাকে তো লড়াই করতেই হবে, করো। তুমি তো 24 ঘন্টা ঘরে টুপি দিয়েছিলে না, ঝগড়ার সময় টুপিটা তোমার মাথায় উঠলো কেন? তুই টুপিটা ছাড়া ঝগড়া করো, কমসে কম আমার কওমের উপরে দাগটা আসতো না। কথা শুনছেন না শোনেন নে? কেন সমাজে বদমাইশি করবে দুজন, কিন্তু দুজন বদমাইশকে ধরতে গিয়ে 2 লক্ষ মুসলমানকে কতল করে দেওয়া হবে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কোথায় একজন কে তৈরি করলো আমেরিকায়, তাকে ধরে নেবেন কথা। কেন আমার ওয়াজে প্রতিটা মাহফিলে অনেক আইডি লোক থাকে, কথা বুঝছেন না? কোথায় একজন কে তৈরি করলো তাকে আমেরিকা, শুনছেন না শোনেন? কোন একটা দেশে তাকে ঢুকিয়ে দিল আমেরিকায়, আমেরিকায় ঢুকালো, ঢুকিয়ে দিয়ে তাকে খোঁজার নামে পুরো দেশটাকে দখল করে দেশটাকে শেষ করে দিবার প্ল্যান করেছিল। মনে পড়ছে না? পরে ঠিক পলিসি কেমন বুঝাবার জন্য বলছি। ধরুন আপনাদের এই গ্রামে আমি একটা সমাজ বিরোধী, দেশ বিরোধী লোককে আপনার গ্রামে আমি ঢুকাবো, ঢুকিয়ে দিয়ে বললাম যে অমুক এই গ্রামে ঢুকেছে, অমুককে বার করে দাও, না হয় তুমি তোমাদের ছাড়বো না। আরে আমরা তোমরা সবাই চাও তাকে বার করে দিতেই, কিন্তু ঢুকিয়েছে কে? আমি। আর আমি বলছি বার করে দাও, না তোমাদের ছাড়বো না। আর তাকে এই গ্রামে ঢুকিয়েছি আমি এই গ্রামের কোন এক জায়গায় তাকে গোপন আমি রেখেছি, আমি জানি, কিন্তু তাকে খোঁজার বাহানায় তাকে ধরবো না, তাকে বাহানায় তোমার আমার মতো সাধারণ হাজার যুবক ছেলেকে বন্দী করে নিয়ে যাবো। এটা হচ্ছে পলিসি। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে না? যদি বলেন হুজুর জলসা করতেছি কথা বলছেন কেন? আমার ধর্ম আমায় শিখিয়েছে নিরীহ মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাও। আমার কম আজকে বিপদে পড়ছে, তাই বাঁচাবার চেষ্টাই বলছি। এটা আমার ধর্মীয় কাজ, আর এইগুলো করি বলেই আমার উপরে এত সমস্যা, এত বাধা। তোমরা আমাকে ভুল বোঝো কি আমি জানি না। এমনকি তোমাদের জন্য কথা বলতে গিয়ে আমি তো দালাল হয়ে গেছি। শুনেছেন না শুনেন না? হ্যাঁ, দালাল হয়ে গেছি। হায় হায় হায়। মন খারাপ করার কিছু নেই, মনে রাখবেন আমি তো সেই নবীর গোলাম যে নবী পাককে আবু জেহেল বলেছিল জাদুকর, যে নবী পাককে উতবা বলেছিল তিনি এমন করে নাউজুবিল্লাহ পাগল। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অতএব নবীর গোলামি করব, আমাদের বিরুদ্ধে আজকে আবু জেহেল কথা বলবে না, এটা কেমন করে হতে পারে? এতে মন খারাপ করার কিছু নাই, তবে মনে রেখে দেবে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি কাকে বিশ্বাস করছো, কার সঙ্গে তুমি মিশছো, কাকে গালি দিচ্ছ, কার থেকে দূরত্ব বজায় রেখেছো, এই সব হিসাবটা কিয়ামতের দিনে হবে। কেননা আল্লাহ কোরআনে আর রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে যাকে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলে একটা যুবক নবী পাকের দরবারে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন অবশ্যই একদিন না একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো ফাকামাতুল হাকাসির সালাত ওয়া সিয়ামে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আখিরাতে থাকবে।
শুনে নাও, আম্মা জানেরা বোনেরা, আল্লাহ নবীর আরেকটা হাদিস শুনে নাও, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্য? জোরে জোরে বলুন। এটা নবীর হাদিস। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আত্মীয়তা করবেন কার জন্য? নবী জানিয়ে দেন আল্লাহর জন্য। বিচ্ছেদ হবে না, আত্মীয়তা কার জন্য? নবী বললেন আল্লাহর জন্য। শুনে রেখে দাও, কাজ কারবার করবেন কার জন্য? আল্লাহর জন্য। বিবাহ শাদী করবেন কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর হুকুম তাই করছি, নিজে যেন দুনিয়াবি কোনো লোভ লালসা না থাকে। আমি বিয়ে করলে গাড়ি পাবো, টাকা পাবো, জমি পাবো, হারাম হবে, হারাম হবে। নিকাহ করা নবীর সুন্নাত, আল্লাহর হুকুম, তাই আমি নিকাহ করব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, জিন্দেগির প্রতিটা কদম চলবে আল্লাহর খুশির জন্য, প্রতিটা নিঃশ্বাস চলবে আল্লাহর খুশির জন্য। কারো সঙ্গে যদি দল করতে হয় কার জন্য করবেন? জোরে বলুন, জোরে বলুন। কারো যদি বিরোধী করতে হয় কার জন্য করবেন? তাই যখন কারো বিরোধী করে ওর পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহ। কারো সঙ্গে বন্ধুত্ব করে ওর পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহ। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার দাস-দাসীরে, দুনিয়া জমিনে হিকমতের সঙ্গে কাজ করো। হিকমত যে করে সে বোঝে, তুমি বুঝতে পারো না, তাই বলে দিয়ে যায়। আজ দেখো আব্বাস সিদ্দিকীর দুশমনি করে, অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে, তবে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, আল্লাহ থাকে। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমার বিরোধী করলে কিয়ামতের দিন তোমাকে ধরা হবে। আর দুনিয়ার কারোকে খুশি করার জন্য আমি যদি তোমারও বিরোধী করি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। এই উদ্দেশ্য আমাদের একটাই থাকবে, যিনি জবান দিয়েছে কথা বলবো তিনার পক্ষে, যিনি জবান দিয়েছে কথা বলবো তিনার পক্ষে, যিনি চোখ দিয়েছে এই চোখে দেখবো তিনার পক্ষে, যিনি কান দিয়েছে এই শুনবো তিনার পক্ষে, যিনি পা দিয়েছে এই পায়ে চলবো তিনার পক্ষে। এক কথায় আমাদের প্রতিটা মাকসাদ সব কিছুই যেন আল্লাহ 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 আল্লাহর জন্য। আল্লাহ ওই মাইকটা চলছে না, হ্যাঁ আমি লাগছে, কি করবো? আপনারা বুঝছেন তো নাকি? আমি একতরফা বলে যাচ্ছি, বুঝা যাচ্ছে? মৌলানা সাহেবকে বলছি, বুঝে যাচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু বলবো না থাকবে? আমাদের মাকসাদ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। হায় হায়, এ নিঃশ্বাস চলছে, কাল বন্ধ হয়ে যাবে। বিশাল বাড়ি গাড়ি সব রয়ে যাবে, তবে হ্যাঁ এখানেও বলে যায়, হালাল পয়সায় বাড়ি গাড়ি যদি করো ইসলামে কোনো বাধা নাই। কিন্তু লুটে জুলুম করে, সুদের টাকা ইনকাম করে, হারাম ইনকাম করে যদি তুমি বাড়ি গাড়ি করো, বাড়ি গাড়ি তো রয়ে যাবে, কবরের জমিনে তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। শুনছেন? কিছু কিছু রাজ্যে তো অলরেডি কবর, জান্নাত, জাহান্নামের আলোচনা ব্যান্ড হয়ে গেছে। আপনারা জানেন কি জানি না? আমার ভারত কিছু কিছু রাজ্যে, আপনারা জানেন কি জানি না, কিছু কিছু রাজ্যে বদরের আলোচনা, কিতাবুল মাগাজির আলোচনা বন্ধ হয়ে গেছে। কিছু কিছু রাজ্যে ওই সিলেবাসটাকেই বন্ধ করে দিয়েছে, পড়তে দেয় না। আপনারা জানেন কি জানি না? কেন আপনারা জানার সময় নেই তো? আপনারা শুধু খুঁজছেন কোন জায়গায় গেলে ফ্রিতে 2 কিলো চাল পাবো, কোথায় গেলে 1000 টাকা পাওয়া যাবে, কোথায় গেলে একটু বিরিয়ানি পাওয়া যাবে, এই ধান্দায় পেটের জ্বালায় আছেন তো আপনারা। ধর্ম চলে চলে যায়।
ও আমাদের কাজ না, কত বলি সাহেবের কাজ, ধর্ম ধর্ম করবে, ওসব আমাদের কাজ না। এই ধান্দা তো আপনারা পেরেছেন। এই কথা খারাপ। নিজেদের অস্তিত্ব মিটে যাচ্ছে, নিজেদেরই হুঁশ নাই। নিজেদের অস্তিত্ব মিটে যাচ্ছে, নিজেদেরই হুঁশ নাই। হায় হায় হায়, 24 ঘন্টা আজকের একটা যুবকের সঙ্গে মিশলে 24 ঘন্টার মধ্যে বুঝাই যাবে না যে কোন মুসলমানের সঙ্গে ছিলাম না কেন। তাই ছেলেটা তো খারাপ হলো কি করে? এটাই তো পলিসি ইসলামের দুশমনদের, দুদিক দিয়ে আমাদেরকে শেষ করছে। একটা হলো আমাদের ইমানের উপরে হামলা, ইমানের উপরে যারা হামলা করছে তারাও ইসলামের দুশমনদের থেকে অর্থ নিয়ে হামলা করছে। তারা সাধু সেজে শয়তান, শুনছেন না শুনেন না? আর একটা হচ্ছে আমাদের ঘরে ইসলামিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখার জন্য বিভিন্ন লোভ লালসার মধ্যে জড়িয়ে রেখেছে। হঠাৎ করে বলছে অমুক জায়গায় মেলা হচ্ছে, চদেক বিচার, তোমার কাছে টিকিট চলে আসবে, স্পেশাল টিকিট, গ্যালারিতে বসে অর্ধনঙ্গন নাম দেখার জন্য টিকিট চলে আসবে। কি গো, ওয়াজ করবো না? থাকবে। ওয়াজ কাকে বলতে বললাম তো, ভালো কথার উপদেশ দেওয়া, খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করেন না। ওয়াজ আজকের দিনে ওয়াজ করা যাবে না, আর যদি ওয়াজ করা না যায় আমি বাবা আসতে পারবো না। কেন? ওয়াজ করতে এসে হক কথা না বলে চলে গেলে ওই পারিশ্রমিকটা লিয়াও আমার জন্য হারাম হবে, আমি মনে করি। কথা বুঝছেন না? আমাকে আনা হয়েছে দ্বীন ইসলামের রাস্তায় এই কওমকে আনার জন্য, শিক্ষা দেওয়া, এজন্য আনা হয়েছে, ঠিক না বেটা? তো ওটা বলতে গিয়ে আমাকে বলতে হবে যে বাবা 4 বছরের বাচ্চাকে খবরদার পুকুরে নামাতে যাবে না, কেন? সাঁতার জানে না, ডুবে যাবে। এখন তুমি যদি বলো ও মরছে, মরুক বেজাক, তোমার বলা যাবে না, তাহলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। কথা বুঝছেন না? বুঝছেন না? বুঝতে পারেন না আপনাদের অসুবিধা হচ্ছে।